আসসালামু আলাইকুম। আজকে আমাদের অফিসের নতুন রিসেপশনের জন্য আমরা ১.৫ টনের একটা এসি এখানে সেটআপ করব। ১.৫ টনের এসিটা লাগানো থেকে শুরু করে এসিটা চালানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আপনাদের কাছে এই ছোট্ট একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ইনডোরের কাজটা শুরু করলাম। ইনডোরের যে অংশের পার্টস গুলো আছে ওগুলো আমরা প্রথমে অ্যাসেম্বল করব। দেখতেছেন আমরা প্রথমে ইনডোরের যে ড্রেন লাইনটা আছে ওইটা আমরা কানেকশন দিচ্ছি। এখন আমরা এসির যে কপার পাইপ গুলো আছে সাকশন আর ডিসচার্জের ওখানের মধ্যে আমরা ইনসুলেশন করাচ্ছি। এই ইনসুলেশন করানোর কারণটা হলো যাতে ইনসুলেশনের বাইরে যে রুমের বাইরে যে তাপমাত্রাটা কপারের মধ্যে না আসে। এই তাপমাত্রা যদি বাইরের তাপমাত্রা যদি কপারের মধ্যে আসে তাহলে এসির রুমের মধ্যে ওই তাপমাত্রাটা মানে পর্যাপ্ত ঠান্ডা পাওয়া যায় না। এর জন্যই আমরা এসির কপার পাইপের ডিসচার্জ এবং সাকশনের মধ্যে ইনসুলেশন ব্যবহার করে থাকি। এখন আমরা ইনডোরের ইন্টারনাল যে পাওয়ার কানেকশন গুলো আছে ওগুলো ভালোভাবে চেক করা শেষ করে আমরা এখন ইনডোরের যে এসির কভারটা ওইটা আমরা লাগিয়ে দিচ্ছি। আমরা এখন ইনডোর স্ট্যান্ড রেডি করতেছি যাতে আমরা সিলিং এর সাথে ইনডোর সাপোর্টটা বসাতে পারি। এই স্ট্যান্ডটা সেটআপের পূর্বে অবশ্যই স্ট্যান্ডটা আমরা সেটআপ করে নিতে হবে, আর সেটআপটা ঠিক এমনভাবে করতে হবে মেজারমেন্ট টেপ দিয়ে সঠিক মাপ নিয়ে যাতে ড্রেন লাইনের এক পাশে কমপক্ষে ২ সুতা পরিমাণ নিচে ঢালু থাকে। এখন আমরা এসির যে সাপোর্টটা আছে ওইটাকে আমরা সিলিং এর সাথে প্রতিস্থাপন করব ড্রিল করে। এখন আমরা ইনডোরের এক প্রান্ত থেকে আউটডোরের অপর প্রান্ত পর্যন্ত যে কপার পাইপটা ওই কপার পাইপ দুটোটাকে আমরা পনিবিলাইল ট্যাপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি। ইনডোরের কাজ শেষ, এখন আমরা আউটডোরের কাজ করব। আউটডোরের কাজ করতে গেলে অবশ্যই সেফটি বেল্ট পরিধান করতেই হবে। আউটডোর ইউনিট আমরা স্ট্যান্ডে বসানোর পরে ওইটার কানেকশনটা দিয়ে দিলাম। আমরা আউটডোর ইউনিটের কাজটা সম্পূর্ণ করলাম। ইনডোর কানেকশন আর আউটডোর কানেকশন সম্পূর্ণ করার পরে আমরা দুই দিকের কপার পাইপ গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে সংযুক্ত করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কপার পাইপের যে ইনস্টলেশনটা ওটা আমরা সিলিং এর সাথে খুব সুন্দর করে ক্ল্যাম্পের মাধ্যমে লাগিয়ে দিলাম। এখন দুই দিকে সংযোগ স্থাপন করার পরে আমরা ভ্যাকুয়াম পাম্প দিয়ে ইনডোরের ভেতরের কভার পাইপের যে হাওয়াগুলো আছে ওগুলো করে ফেলবো। ভ্যাকুয়াম পাম্প দিয়ে প্রেসার গেজের মাধ্যমে আমরা -30 PSI পর্যন্ত ভ্যাকুয়াম করে সব হাওয়া বের করে নিব। ভ্যাকুয়াম সম্পূর্ণ হওয়ার পরে আমরা গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ সম্পূর্ণ করার পরে আমরা এসিটি চালিয়ে দেখব কুলিং কেমন দিচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমাদের এসি লাগানো থেকে শুরু করে গ্যাস চার্জ পর্যন্ত সবকিছু দেখলাম। এখন আমরা এসিটা চালিয়ে দেখতেছি। দেখুন এসিটি এখন আমরা রিমোট দিয়ে অন অফ করে দেখলাম। গ্রি কোম্পানির ১.৫ টনের ইনভার্টার এসিটার কাজটা আমরা সম্পূর্ণ করলাম। মাশাআল্লাহ খুব ভালোই ঠান্ডা দিচ্ছে, ড্রেন লাইন দিয়ে পানি খুব ভালোই বেরোচ্ছে। এই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না যাতে আমরা আগামীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।